এই কী অবস্থা? উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড। আজকে আমি একদম ফার্স্ট সেমিস্টার নিয়ে মানে ইউনিভার্সিটির প্রথম প্রথম সেমিস্টার বা ফার্স্ট ইয়ার যাই বলেন, ওইটা নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। কারণ আই এম জাস্ট 1 মান্থ আগে আমি ফার্স্ট ইয়ার সেমিস্টার শেষ করেছি। মানে আই এম ফ্রেশার, আই এম স্টিল ফ্রেশার, বাট আমি আমার ফার্স্ট সেমিস্টার শেষ করে ফেলেছি। সো যারা ফার্স্ট সেমিস্টারে আগত হবে তাদের উদ্দেশ্যে কিংবা আমার পুরো একদম ফার্স্ট সেমিস্টারের একটা এক্সপিরিয়েন্স কী ছিল সেটাই শেয়ার করার চেষ্টা করব। সো এখানে আসার আগে আমি বলবো না যে আমার একদম বিশাল বড় এক্সপেকটেশন ছিল, কারণ এই বিশ্ববিদ্যালয়ে আনফর্চুনেট রিজনে আমি ভর্তি হয়েছি। কোনো অপশন ছিল না, অ্যানাদার কোনো অপশন ছিল না, তার কারণে ভর্তি হয়েছে। তো আমার কোনো একদম এক্সপেকটেশন বড় ছিল না। আমি জাস্ট মাঝে 2 মাসের একটা গ্যাপ ছিল। আমি আরও দোয়া করছিলাম যে একটু দেরিতে শুরু হোক, তাহলে একটু দেরিতে বাড়ি থেকে যাওয়া হবে। এটাই আশা ছিল মূলত, আমারই কোনো এক্সপেকটেশন ছিল না। সো এখানে আসলাম, ওরিয়েন্টেশন হলে উঠলাম। শুরুর দিকে সবগুলাই একদম নতুন মনে হয়েছিল। আই লাইক ইট ওভারঅল, কারণ একটা পরিচয় ছিল যে এখানে আমি একটা একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র। ওভারঅল একটা মানে আইডেন্টিটি আছে আপাতত। সেই কারণে আমি ওভারঅল সব কিছু মিলে একটা ভালোই গুড মোমেন্টাম ছিল। সো দেন সাডেনলি কিছুদিন ড্রপ করলো, আমার প্রথম ক্লাস হলো, ক্লাস করে আসলাম। দেন আনএক্সপেক্টেড জিনিসের সম্মুখীন হলাম। বিশাল বড় এক স্ট্রাগল। হল লাইফের বিভিন্ন প্যার আছে, আপনারা সবাই জানেন। সেই হল লাইফের যে একটা এনভায়রনমেন্ট আছে, ওই বিশেষ করে ওই এনভায়রনমেন্টটা যেখানে স্টুডেন্টের উপর ওয়ান টাইপ অফ টর্চার করা হয় ফ্রেশারদের উপর, ওই জিনিসটা আনএক্সপেক্টেড ছিল। এভাবে যে করা হয় জানতামই না। একদম 3-4 মাস গেল ওভারঅল সব কিছু মিললাম। স্টিল ফার্স্ট সেমিস্টারের পুরোটা লাইফই যায় এভাবেই। মানে শুরুতে হয়তো একদম এক্সট্রিম লেভেলে হয়, তারপর আস্তে আস্তে সব কিছু ফ্রি করে দেওয়া হয়। যাই ওভারঅল একটা বেস্ট বাজে মোমেন্ট। ঠিক আছে, আপনি একটা সময় পর যে ওই জিনিসগুলোকে মনে করবেন জাস্ট আমরা এসব করছিলাম। তখন মনে হবে যে মানে তখন একটা একটা মেমোরিজ হিসেবে থাকবে। খারাপ হোক ভালো হোক, যে মেমোরিজ হোক, আমরা মেমোরিজ মোস্ট অফ দ্য টাইম মেমোরিজ আমরা মনে রাখতে পছন্দ করি বা মেমোরিজ নিয়ে একটা নস্টালজিয়া ফিল করি। সেই হিসাবে আপনার ওই খারাপ সময়টা ভালো লাগতেই পারে, বাট আমি জানি আমারও হয়তো লাগবে আজ থেকে 2-3 বছর পর। বাট সত্যিকার অর্থে যদি বলি, যখন একদম এই পিরিয়ডটা চলছিল তখন আই ডোন্ট লাইক ইট। এবং স্টিল আমি ওই জিনিসপত্রের পক্ষে না, আমি ওটার বিপক্ষে। একদম ফার্স্ট দিন আমি বলছিলাম আমাদের রিজিউর মিটিংয়ে। যাই হোক, সব কিছু চলে যাক। একদম একাডেমিক লাইফের কথা আসি। একদম ফার্স্ট সেমিস্টার মানে একদম বাইরে সবসময় বলতো হল লাইফ হোক হোক আর একাডেমিক লাইফ হোক, যাই হোক ফার্স্ট সেমিস্টার হলো কোনো কিছু তৈরি বিল্ড আপ করার সময়। বন্ধুত্ব হোক কিংবা মেমোরিজ হোক, একদম যাই বলেন, একাডেমিক সিজিপি হোক, সব কিছু বিল্ড আপের বেস্ট মোমেন্ট, বেস্ট সময়, বেস্ট পিরিয়ড হইলো এই ফার্স্ট সেমিস্টার। এখানে আপনাকে সব কিছু করতে হবে। সো আমি কী করছি, হল লাইফের মেমোরিজ আছে, বাট হল লাইফে ওই ওই হাই স্কুলের যে ফ্রেন্ডশিপ, ওইটা আমি বিল্ড আপ করতে পারি নাই। আই ডোন্ট নো, যখন থেকে কলেজ উঠছি এই স্কিলটা আমি জাস্ট লস করে ফেলছি। স্কুলে একদম প্রথম সারি থেকে শুরু করে শেষ সারি সবার সাথে একটা বেশ ভালো সম্পর্ক ছিল, বাট যেটা ফল ডাউন করে কলেজ এবং ভার্সিটিতে উঠে। বাট আই হ্যাভ গুড মেমোরিজ উইথ মাই হোল লাইফ। আমি সবসময় মনে রাখবো ওই মেমোরিজগুলো। একাডেমিক লাইফে আমি কিছু করি নাই। ইভেন সবচেয়ে কম মনে হয় ওই জিনিসপত্র টাচ করা হয়েছে আমার। এবং ইভেন পরীক্ষার এক্সামের আগের দিনও সেম অবস্থা। আমার প্যারাই ছিল না এসব করার, কারণ একটা ভিন্ন প্ল্যান ছিল সে কিছু নিয়ে। কিন্তু আশা করি যখন যারা একাডেমিক লাইফে আসবেন শুরুতে কিংবা হলে, শুরুর মানে সেম অ্যাডভাইস আমি রিপিট করতেছি, একদম চেষ্টা করবেন যে এই মোমেন্টগুলোকে বেস্টভাবে ইউজ করার, মোমেন্ট ক্রিয়েট করার। দেন কিছু ভালো ফ্রেন্ডশিপ ক্রিয়েট করার, সবার সাথে মিশার চেষ্টা করবেন। দেন আপনার ইনার সার্কেল আপনি পেয়ে যাবেন। যদি আপনি একদম বেশি বেশি মানুষের সাথে মেশার ট্রাই না করেন, দেন আপনার যে পটেনশিয়াল ছিল ওইটাও হয়তো পারবেন না। পটেনশিয়াল ফ্রেন্ডশিপ যেটা হওয়ার একটা কথা ছিল ওইটাও হয়তো না। চেষ্টা করবেন। দেন যদি আপনি একাডেমিক গাই হয়ে থাকেন, যে একাডেমিক জিনিসপত্রের প্রতি আপনার বেশ আগ্রহ,
দেন গো ফর ইট, আপনার করাই উচিত। কারণ আফটার অল আপনি আসছেন এখানে সিজি নেওয়ার জন্য। দেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এখানে আমাদের ওই লেভেলের অপরচুনিটি ছিল না, বাট যতগুলো অপরচুনিটি ছিল আমি ইনভলভ হওয়ার চেষ্টা করেছি। একটা ইনভলভ হওয়ার ইচ্ছা ছিল, বাট ওই পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না, তাই সেখানে যাই নাই। সো ওটাই স্কিপ। আপাতত এটা নিয়ে কোনো আহামরি কোনো হতাশা নেই, প্রত্যাশাও নেই। প্রত্যাশা ছিল না, আপাতত হতাশাও নেই। ওটাই চলে গেছে তো চলে গেছে। দেন আপনি চেষ্টা করবেন যে ফার্স্ট ইয়ারে যত ওই এক্সট্রা কারিকুলাম দিক দিয়ে যাদের সাথে কানেকশন বিল্ড আপ করে ফেলা, কারণ ওইটা বেস্ট। একাডেমিক কিংবা হল লাইফের সম্পর্ক থেকে ওইটা হলো বেস্ট। একটা প্রফেশনাল টাইপ ফ্রেন্ডশিপ, প্রফেশনাল টাইপ রিলেশনশিপ। সো এটা যদি বিল্ড আপ করার চেষ্টা করেন, ইন ফিউচার যখন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, বেস্ট হেল্প করবে, একদম সেই লেভেলে হেল্প করবে। আপনি বুঝতে পারবেন না যখন আপনি একদম ইউনিভার্সিটি লাইফে চলমান আছেন, বাট আপনি যদি একদম বিশাল একটা পোটেনশিয়াল আছে এরকম কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, তাহলে স্টুডেন্ট লাইফেই এটার ক্ষমতা আপনি টের পেয়ে যাবেন। বাট আমি যেখান থেকে আসছি সেখানে টের পাওয়ার জন্য স্টুডেন্ট লাইফে ওইরকম পাওয়া যায় না। দেন আপনি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, অনেক জায়গায় পাবেন, বেশ হেল্প পাবে। শুধু গ্র্যাজুয়েশন না, আফটার অল যখন আপনি জবে প্রবেশ করবেন তখন আপনার এটার অ্যাডভান্টেজ পাবেন। আই থিঙ্ক আমি এখনও পাই নাই, বাট আমি দেখেছি বাড়িতে, এবং বেশ ভালোভাবে হেল্প করে আমি আমি মনে করি। ওয়ান লাস্ট অ্যাডভাইস, আপনি জুনিয়র থাকতে যে জিনিসগুলো এক্সপেক্ট করছেন একজন সিনিয়র থেকে, যখন আপনি ফার্স্ট সেমিস্টার টেক আপ করবেন, ফার্স্ট সেমিস্টারের বেড়াজাল বের হয়ে যাবেন, ওই ওই যে এক্সপেকটেশনগুলো আপনার ছিল একজন বড় ভাই থেকে, চেষ্টা করবেন ওইগুলো নিজের মধ্যে বিল্ড আপ করার। কারণ আফটার অল আপনি তখন সিনিয়র হয়ে যাবেন, এবং আপনি ওই টাইপের সিনিয়র হন না যেটা আপনি নিজে পছন্দ করতেন না, ওই টাইপের সিনিয়র হন যেটা আপনি এক্সপেক্ট করেছেন। এরকম অনেক সিনিয়রই আছে যারা আসার পর বলে যে আমি চেষ্টা করছি এমন কিছু দেওয়ার যেটা আমি সিনিয়র থেকে পাইনি। অনেক সময় তারা ওই ভ্যালুটা প্রোভাইড করে, অনেক সময় জাস্ট একদম শুধু কথাই বলা যায়, ভ্যালুটা আর দিতে পারে না। আপনি চেষ্টা করবেন, কথা বললেন সমস্যা নাই, নিজের প্রমোশন করেন, নো প্রবলেম, বাট ওই সত্যিকার অর্থে ভ্যালুটা দিন। হ্যাঁ, এটা গুড। আমি আমি করতে পারবো কি না আই ডোন্ট নো, বাট এই অ্যাডভাইসটা থাকবো আপনার জন্য। অ্যাডভাইসটা আমার সবসময় থাকবো, করার চেষ্টা করেন, করতে পারলে বেশ ভালো, আদর্শ সিনিয়র হওয়ার চেষ্টা করেন।